পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে একমাত্র তাকেই আমাদের জীবনের গুরু বা আরাধ্য করব কেন, বিষয়টা অনেকটা বোঝা সম্ভব হবে। আমার কর্মস্থলের যিনি প্রধান, তিনি একদিন আমাকে ডেকে বললেন যে, ঋষি ভাই, তুমি তো ঠাকুরের দীক্ষা টিক্ষা দাও। তখন আমি তাকে বললাম, ঠাকুরের দীক্ষা আমি দিই না, ঠাকুর নিজেই দীক্ষা দেন। আমি শুধু সেই তাঁর দেওয়া বিধিবিধানগুলো মানুষের কাছে উপস্থাপিত করি। তখন তিনি বললেন, ঠিক আছে, তা ভালো কথা। শোনো, আমার বাবা মা আসছেন আমার কাছে, তারা তো বাইরে থাকতেন, এখন আমার কাছে এসেই থাকবেন, কিন্তু আমাদের তো দীক্ষা টিক্ষা নেওয়া হয়নি। তুমি আমাদের একটু দীক্ষা দিয়ে দাও, নাহলে তারা বলেছেন যে আমাদের হাতের জল, আমার আর আমার স্ত্রীর হাতের জল শুদ্ধ হচ্ছে না, তাই তারা এসে আমাদের কাছে কিছু খাবেন না। আমি বললাম যে আচ্ছা, একটা কাজ করলে ভালো হয়, তারা আসলে আমাকে ডাকবেন, আমি তাদের কাছে বোঝাবো, বা আপনিও শুনুন, শুদ্ধ জল, ডিস্টিল ওয়াটার, শুদ্ধ জল, বিভিন্ন বড় কোম্পানির মিনারেল ওয়াটার, আপনি যদি শুদ্ধ জলের জন্যে আপনার হাতের জল শুদ্ধ হবে এই চিন্তা করে দীক্ষা গ্রহণ করতে চান, তাহলে সেই রকম দীক্ষা নিয়ে লাভ নেই। সুতরাং তাদের যাতে ডিস্টিল ওয়াটার তারা আপনার কাছ থেকে নেন, খান, বা মিনারেলস ওয়াটারে রান্না বান্না করে দেন, তাহলে তো খুব শুদ্ধ হবে। কলের জল বা পুকুরের জল বা কর্পোরেশনের জলের থেকে তো অনেক ভালো হবে। তিনি কি বুঝলেন জানি না, তিনি হা করে তাকিয়ে রইলেন আমার দিকে। আর পরবর্তীকালে সেই দীক্ষার কথা তিনি আমাকে আর কোনোদিন বলেন। আমার ক্লাস 8-এ পড়বার সময়, আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখন আমার এক পিসামশাই, তিনি কুলুগুরু, সারা জীবন ধরে কুলুগুরু করে গেছেন, কুলুগুরুর কাজই করেছেন, এবং শিষ্যদের বাড়িতে ঘোরা, তার মতন করে তিনি তাদের মানে কথাবার্তা বলা, এই কৃষ্ণ মন্ত্র দেওয়া, যে কালী মন্ত্র যাচ্ছে তাকে কালী মন্ত্র দেওয়া, এইসব করেছেন। একবার তিনি আমার আগের পড়াশোনার জায়গায় দেওঘর থেকে চলে আসার পর বর্ধমান শহরে, বাংলাদেশ পশ্চিম বাংলার একটা বড় শহর, সেই শহরে আমাদের বাড়িতে তিনি এলেন। তিনি আমাকে নিয়ে তার শিষ্যদের বাড়িতে ঘোরবার জন্য নিয়ে গেলেন। বয়স হয়েছে, তার শিষ্যদের বাড়িতে যাওয়ার পরে আমার সামনেই যা যা ঘটছে খুব সংক্ষেপে বলি। গামলার মধ্যে জল নিয়ে এসে সেই জলে দুব্ব ফুল তুলসী পাতা দিয়ে এই আমার পিসমশাইয়ের মানে পা ধুইয়ে দিচ্ছেন মায়েরা, আর সেই জল তারা সবাইকে খেতে বলছেন, চরণামৃত, এবং নিজেরাও খাচ্ছেন। কিছু সময় এরকম চলছে, তারপরে হঠাৎ তিনি ওই মায়েদের উদ্দেশ্য করে বললেন যে, এই যে আমার পাশে আমার মানে যে ছেলেটা বসে আছে, এও কিন্তু গুরু বংশ, এরও পায়ের জল ধোয়া খাওয়া লাগে। এই মানে আর একটা গামলার মধ্যে তারা সব নিয়ে এসছেন জল, আমার পা ধুয়ে এসে জল খাবেন। এইবারে তিনি যখন বললেন, তখন আর একটা গামলা করে জল নিয়ে এসে আমার পা ধুয়ে পায়ের ধোয়া জল তারা খাবেন, এই প্রস্তুতি নিচ্ছেন। আমি তো একেবারে সেই বাড়ির থেকে তীর বেগে বেরিয়ে চলে গেলাম, এবং পরবর্তীকালে আমি আমার সেই পিসমশাইকে বলেছিলাম যে, কি ধরনের গুরুগিরি আপনার, কারণ তার অনেক আগেই তো আমার ঠাকুরের দীক্ষা হয়ে গেছে, আর আমি তো ঠাকুরকে সেই শৈশব কাল থেকে আমি দেখেছি আমার সামনে। এই একটা ঘটনা, একটা ঘটনা বলি। তখন আমি ঠাকুরের আজ্ঞা পেয়েছি,
ঋত্বিকতা করি। আমার শিক্ষকতার ফাঁকে ফাঁকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামগঞ্জে ঘোরার প্রচেষ্টা নিয়ে মানে রেখেছিলাম, এখনো রেখেছি। আরেকটা বাড়িতে এরকম আমাকে তার ছেলে মেয়েকে দীক্ষা দেওয়ার জন্য নিয়ে গেছেন তার বাবা, ছেলে মেয়ের বাবা। কিন্তু তিনি জানতেন না, আমাকে যখন নিয়ে পৌঁছেছেন তখন তাদের সেই বাবা মার যে কুলগুরু তিনি এসে হাজির, গোসাই বাবা তিনি এসে হাজির। এবং তিনি তখন আমার কানে কানে বলছেন, এই গোসাই বাবার সামনে এই তো দীক্ষা টিক্ষা আপনাকে দিয়ে দেওয়ানো যাবে না, উনি খুব রাগ টাগ করবেন। আমি বললাম যে আচ্ছা দেখি না ওনাকে, চলো। আমি গেলাম, আমার দেখে কিন্তু মানুষটার উপরে একটা ভক্তি এলো। ভক্তি আসাতে আমি ওনাকে একদম মানে গড় হয়ে প্রণাম করলাম। বয়সে আমার চেয়ে অনেক বড়, এবং প্রণাম করার সাথে সাথে উনার মুখটা খুব উজ্জ্বল হলো এবং উনি আমাকে বললেন, বাবা তোমার পরিচয়? আমি তখন পরিচয় দিলাম, আমি অমুক জায়গায় থাকি, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঋত্বিক। বলার সঙ্গে সঙ্গে তিনি হাত দুটো মাথায় ঠেকিয়ে সেই বললেন যে তোমার গুরু আমাদের সবাইয়ের গুরু, তার উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করি। আর তুমি যে তার শিষ্য। আমি বললাম যে আমি তাকে আমার শৈশব কাল থেকে বহুদিন, আমার 17 বছর বয়স পর্যন্ত দেখেছি। তখন তিনি আরো খুশি হলেন, বললেন যে খুব ভাল লাগলো তোমাকে দেখে আমার। তা তুমি আজকে এই বাড়িতে এলে কেন? আমি অবলীলাক্রমে বললাম যে আপনার এই শিষ্য এবং শিষ্যা তারা দুজনে আমাকে ডেকেছেন তাদের ছেলে মেয়েদের পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা প্রদান করতে। তিনি বলেন খুব ভালো, খুব ভালো। শোনো, তার সেই শিষ্যর দিকে অঙ্গুলি নির্দেশ করে তিনি বললেন, এবং সেই তার স্ত্রীকেও বললেন, খুব ভালো করছো, খুব ভালো করছো। ঠাকুর অনুকূল চন্দ্র সদ্গুরু, সুতরাং তার দীক্ষায় তোমার ছেলে মেয়েকে যে দীক্ষা দিচ্ছ এটা খুব ভালো, আমি খুব খুশি। এই একজন কুলগুরুর সঙ্গেও আমার দেখা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে সবাই যে এক ধরনের তা কিন্তু নয়, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের। আমরা সাধ্যায় গুরু, সাধক গুরু ইত্যাদি অনেকের কথা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পেয়ে থাকি, জেনে থাকি। আমার বড় মেসমশাই নীরোদ লাল গঙ্গোপাধ্যায় পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তিনি ঋত্বিকতা করে গেছেন আজন্ম। পাবনায় ঠাকুরের কাছ থেকে তিনি পাঞ্জা পেয়েছিলেন। এই নীরোদলাল গঙ্গোপাধ্যায় আলোচনা প্রসঙ্গে এর নাম আপনারা অনেক জায়গায় পাবেন। এই নীরোদলাল গঙ্গোপাধ্যায় ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার আগে দুর্গা প্রসন্ন ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিতে গেছিলেন, এবং লাইন নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, দীক্ষা হচ্ছে একের পর এক। আমার মেসমশায়ের সময়টা যখনই এসছেন তখনই তিনি যে প্রণাম করেছেন দুর্গা প্রসন্ন ব্রহ্মচারী, তিনি আমার মেসমশাইকে ডেকে বললেন, শোনো, তুমি এসছো ভালো, কিন্তু তোমার দীক্ষা আমার কাছে হওয়ার জন্য জন্মাওনি। তোমার দীক্ষা আরো অনেক উচ্চ স্তরের মানুষের কাছে হবে, তোমাকে আমি দীক্ষা দেব না। খুব সত্যি ঘটনা, মেসমশায়ের দীক্ষা দুর্গা প্রসন্ন ব্রহ্মচারী দেননি। পরবর্তীকালে আমার বাবার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল। বাবা তখন ঠাকুরের ঋত্বিকের পাঞ্জাধারী কর্মী। আমার বাবা গুরুদাস বন্দ্যোপাধ্যায় পাবনা থেকেই তিনি ঠাকুরের কাজ করে গেছেন। অত্যন্ত মানে ছোটবেলাতেই 18 বছর বয়সে তিনি পাঞ্জা পেয়েছিলেন, এবং সারা উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গা, পরবর্তীকালে বর্তমান পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, বিহার, উড়িষ্যাও আমার বাবা ঘুরেছেন ঠাকুরকে নিয়ে। তিনি এই ঘুরতে ঘুরতে বহু সাধক পুরুষের সঙ্গে তার দেখা হয়েছে।
এবং তাদের কাছে গেছেন। তিনি একবার এক সাধক পুরুষের কাছে তার আশ্রমে গেছিলেন এবং বাবা সেই সাধক পুরুষের কাছে যে বসার পরেই অনেক শিষ্য টিষ্ঠ বসে আছে, বাবা তাদের কথা শুনছেন। একটু পরেই সেই সাধক পুরুষ, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি এবং ভুলে যাচ্ছি, হ্যাঁ ভুলেই যাচ্ছি, কারণ উল্টো পাল্টা বলে তো লাভ নেই। সেই সাধক পুরুষ আমার বাবাকে ডেকে বললেন, শোনো এদিকে এসো এসো। আমার বাবা বয়স তখন খুব একটা বেশি নয়, এই 30-এর কোঠায়। তিনি আমার বাবাকে ডেকে বললেন, তুমি এখানে কেন? তিনি বললেন যে আপনার কথা শুনেছি। বাবা বললেন, আপনার কথা শুনেছি, আমি তো বহু জায়গায় ঘুরি, তাই আপনার আশ্রম পরিদর্শন করতে এসেছি। তখন সেই সাধক পুরুষ আমার বাবাকে বলেছিলেন যে তোমার যার কাছে দীক্ষা হয়েছে তিনি আমারও গুরু, তুমি তার চিন্তায় ভাবনায় তার কর্মে নিযুক্ত থাকো। তুমি এসছো আমার ভালো লাগছে, বাবা কিন্তু বলেননি যে তিনি ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন। সুতরাং এই সাধক পুরুষের জীবনের ঘটনা আমার বাবার কাছ থেকে কিন্তু আমার শোনা, এবং শোনা শুধু না, আমি কিন্তু সেই মানুষটার, সেই সাধক মানুষের প্রতি সশ্রদ্ধ আজও। আমার বাবা বা ওই সময়কার সমস্ত কর্মীরা তারা 3 মাস অন্তর ঠাকুরের আশ্রমে যেতেন এবং সেখানে ঋত্বিক সম্মেলন হতো। সেই সম্মেলনে যে ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলতেন, তাদের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহর, সেই অভিজ্ঞতা ঠাকুরের কাছে ব্যক্ত করতেন। একবার আমার বাবা খুব উত্তেজিত হয়ে আমার ঠাকুরের কাছে যে বললেন, দেওঘরের ঘটনা এটা, যে ঠাকুর একজন সাধককে দেখলাম। বলে কি দেখলি, ক ক। ঠাকুর কিন্তু প্রত্যেকের কথা ভীষণ আগ্রহ নিয়ে শুনতেন এবং শুনে তার সেই আগ্রহ অনুযায়ী, তার কথা অনুযায়ী তিনি তাদের সমাধানও দিতেন এবং বলতেন যে কি করতে হবে। আমার বাবা ঠাকুরকে বলতেন যে ঠাকুর একজন সাধক পুরুষকে দেখলাম, তিনি যখন নামধান করেন টরেন, অনেক সময় নামধান করার পরে তিনি একটা ঘরের মধ্যে বসে আছেন, আর সেই ঘরের বাইরে, দেয়ালের বাইরে দরজা বন্ধ, যে এসে হাজির হচ্ছে তিনি তার নাম বলে দিচ্ছেন এবং তিনি যা প্রশ্ন করছেন তার উত্তরে বলে দিচ্ছেন। কিছু সময় এই ঘটনাটা চলতে থাকে। তারপরে ওই সাধক পুরুষ বলেন যে আজকে আর হবে না। তখন ঠাকুর আমার বাবাকে বলেছিলেন, শোনো মনি, আমি তোমাদের যা দিয়েছি তা যদি তোমরা একটু নিষ্ঠা ভরে করো, তাহলে লক্ষ যোজন দূরে কি ঘটছে না ঘটছে তা তোমরা কিন্তু বলে দিতে পারো। আমার বাবাকে ঠাকুর বলেছিলেন। তাহলে কি ধরনের সাধন পদ্ধতি, কি ধরনের দীক্ষা নিয়ে করার ঠাকুরের যা যা বলা, সেইগুলো আমাদের অনুধাবন করার বিষয়। এছাড়াও বহু ভণ্ড তথাকথিত সাধক আছেন, ম্যাজিক দেখিয়ে বিভিন্ন মানুষকে তারা প্রতারিত করেন, বিভিন্ন মানুষের কাছ থেকে তারা বিভিন্ন রকম অন্যায় সুযোগগুলো গ্রহণ করেন, সেগুলো তো আমরা অনেক সময় জানতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন ধরনের সাধনার লাইনের গুরুগিরি ভারতবর্ষ তথা সারা পৃথিবী ব্যাপী চলছে। এর মধ্যে দিয়ে বেছে নিতে হবে তার কাছে আমার মাথা আমি নত করব এবং কার দেওয়া বিধি বিধান আমি মেনে চলার জন্য সচেষ্ট হব। এখন কথা হচ্ছে যে সেইটা খুঁজে জানবো কি করে, বুঝবো কি করে, বা সেই জানা এবং বোঝার মধ্যে দিয়ে আমার শিক্ষা বা তার কাছে যে আমি নত হব, সেটা অনুধাবন করব কি করে। শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলছেন, দেখো একটা বড় পুকুরে
তুমি যদি একটা ছোট্ট নুড়ি পাথর ছুঁড়ে মারো, তাহলে সেই নুড়ি পাথর যেখানটায় পড়বে সেখানে একটা ছোট্ট ঢেউ তৈরি হবে। তাকিয়ে দেখো, সেই ঢেউ আস্তে 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 সারা পুকুরটা ছড়িয়ে যাবে। তাহলে কি বুঝলে? যে তুমি যখন কোনো একটা সৎ ইচ্ছা নিয়ে কিছু প্রত্যাশা রাখবে ঈশ্বরের কাছে, ঈশ্বর তখন তোমাকে তার পথ বাতলে দেবেন। অনেক জায়গায় বলছেন যে দেখো, নবাবী আমলের টাকা কোম্পানি আমলে কিন্তু চলবে না। ঠাকুর রামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ গভর্নমেন্টের শাসনকাল। সেই সময় তিনি বলছেন নবাবী আমলের টাকা কোম্পানি আমলে চলবে না, কোম্পানি আমলের টাকাই দরকার। এই কথার মধ্যে দিয়ে আমরা অনুধাবন করতে পারি যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ সবাই কিন্তু যুগ পুরুষোত্তম, সবাই কিন্তু অবতার পুরুষ, এবং সবাই কিন্তু বিভিন্ন সময়ে সময় উপযোগী যা যা প্রয়োজন সেই প্রয়োজন মানুষের কাছে তারা ব্যক্ত করেছেন এবং মানুষকে সেইভাবে চলার জন্য নীতি, নির্দেশ এবং নির্দেশ দিয়েছেন। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সর্বশেষ অবতার, যুগ পুরুষোত্তম। এবং ঠাকুরের জীবন ইতিহাস, ঠাকুরের বাণী যদি আমরা পর্যালোচনা করার জন্য একটু সচেষ্ট হই, তাহলে দেখব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পূর্ব সমস্ত পুরুষোত্তমের প্রতি শ্রদ্ধা সম্পন্ন এবং সমস্ত পুরুষোত্তমদের পরিপূরক তিনি। এবং এই বৈশিষ্ট্যটাই কিন্তু যুগ পুরুষোত্তমের সর্বশেষ যুগ পুরুষোত্তমের সর্বোত্তম বৈশিষ্ট্য। পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন? রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ এরা যে যে আচরণগুলো করেছেন সময় উপযোগী বিভিন্ন ভাবে, তারা যে আমাদের কাছে বিভিন্ন কথা বলেছেন, সেই সবগুলো আমাদের মস্তিষ্কে কিন্তু অনুধাবন করা শক্ত। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দয়া করে আমাদের সেই সমস্ত পূর্ব পুরুষোত্তমদের, অবতার পুরুষদের কৃতি আচরণগুলো আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন, আমাদের কাছে জানিয়ে দিয়েছেন। এবং সেই জানা এবং বোঝার মধ্যে দিয়ে এক একটা মানুষের সার্বিক কল্যাণ, সার্বিক যোগ্যতার উদ্বোধন হওয়া সম্ভব। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে দীক্ষা গ্রহণ করা মানে একটা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য অর্জন করা। আমি বিশ্বাস করি মানুষের ভেতরের সুপ্ত যে সত্তা, যে সত্তার বিকাশ কোন শিক্ষা দিয়ে, তথাকথিত ডিগ্রি দিয়ে, তথাকথিত বিভিন্ন রকম অভিজ্ঞতা দিয়ে পরিপূর্ণতা আসা সম্ভব নয়। অবতার পুরুষের আশীষ ধন্য হতে পারলে, অবতার পুরুষের যুগ পুরুষোত্তমের নিষ্ঠা দিয়ে তাকে তার কথা অনুসরণ করার মধ্যে দিয়ে, তার বলাগুলি অনুসরণ করার মধ্যে দিয়ে, অনুশীলন করার মধ্যে দিয়ে যে আশীর্বাদ তার কাছ থেকে পাওয়া যায়, তার মধ্যে দিয়ে সমস্ত সুপ্ত সত্তার জাগরণ ঘটে। আমি আমার শৈশবকাল থেকে দেখেছি যে একটা মানুষ ঠাকুরকে ধরার কিছুদিনের মধ্যেই তার ভেতরে একটু যদি সে নিষ্ঠা ভরে চলে, তাহলে কিছুদিনের মধ্যেই তার বিভিন্ন রকমের যোগ্যতার স্ফুরণ ঘটে। কি নারী, কি পুরুষ, কি শিশু, সকলের ক্ষেত্রে।
আগে এই দীক্ষা নেওয়ার বিষয়টা শৈশবেই কিন্তু করা দরকার। কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ট্যাস ট্যাস। এবং ঠাকুরও বলছেন, আরো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। ঠাকুরের কাছে যখন একটা মানুষ দীক্ষা গ্রহণ করে, আমি কিন্তু বারবার বলছি, দীক্ষা ঠাকুরই দেন এবং ঋত্বিক শুধুমাত্র তার সেই দেওয়া বিধানগুলো উপস্থাপিত করেন, শুধু ট্রান্সফার করে দেন তার মানে ঠাকুরের কাছে যিনি দীক্ষা নিতে চান তার কাছে। তাই আমাদের অনুসরণীয়, আমাদের অনুকরণীয়, আমাদের সমস্ত দিক থেকে এগিয়ে চলার জন্যে যাকে ধরে চললে, যার বিধিবিধানগুলো মেনে চললে যোগ্যতায় উত্তীর্ণ হওয়া যায়, তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর কেউ নয়। তাই তিনি একমাত্র ধেয়, তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র আমাদের কাছে প্রণম্য। আর পুরুষোত্তমের পরিবার বলতে আমি বুঝি রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য এবং রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই হলো পুরুষোত্তমের পরিবার। এছাড়া পুরুষোত্তম দেহধারী অবস্থায় যখন আসেন, লোকশিক্ষার কারণে তারা কোনো কোনো বার বিবাহ করেছেন, কোনো কোনো বার তাদের সন্তান হয়েছে, কোনো কোনো বার তাদের সন্তানরা পরবর্তীকালে তাকে নিয়ে কিছুটা চলেছে, আবার নিজ স্বার্থে বিভিন্ন ভাবে তাকে ব্যবহার করেছে। আমি সেই তর্কের দিকে যাচ্ছি না, সেই বিষয়ের দিকে যাচ্ছি না। আমার বক্তব্য একটাই, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই আমাদের একমাত্র ধ্যেয় এবং উপাস্য। আমরা কি করব? আমরা তার দেওয়া বিধানগুলো মেনে চলার জন্য চেষ্টা করব। এবং ঠাকুরের রামকৃষ্ণের একটা অদ্ভুত সুন্দর কথা আছে, অ্যাসাইনমেন্টে তিনি বলছেন যে সংসারী মানুষ সত্যিকারের বীর পুরুষ, সংসারী মানুষ সত্যিকারের বীর পুরুষ। কারণ সংসারে থেকে সমস্ত তাফাল সহ্য করে সেই মানুষ যদি ধর্মপথে থাকে, সেই মানুষ যদি ঈশ্বরকে নিয়ে চলে, সেই কিন্তু সত্যিকারের বীর পুরুষ। সন্ন্যাসী মানুষ তো ঈশ্বরের পথে চলবেই, আর তো তার কিছু কাজ নেই। ঈশ্বরের উপাসনা করা ছাড়া সে তার জীবনে আর কি করবে? তাই আমি বলি, সংসারী মানুষই সব থেকে সত্যিকারের ঈশ্বর সাধনায় যোগ্যতায় উত্তীর্ণ হওয়ার জন্য কঠিন পথ বেছে নিয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে আধ্যাত্মিক পথ অত্যন্ত সংকীর্ণ এবং কণ্টকাকীর্ণ। এই কণ্টকাকীর্ণ পথ দিয়ে তুমি যখন হেঁটে যাবে, তখন সেই পথের দুধারে দুটো বড় বড় গহ্বর পাবে, একটা কামিনীর গহ্বর, একটা কাঞ্চনের গহ্বর। এই তুমি হয়তো অত্যন্ত সজাগ ভাবে ওই কামিনী বা কাঞ্চনের গহ্বরে পড়লে না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে সাথে আরেকটি গহ্বর যাবে, তা হলো হামবড়াইয়ের গহ্বর, অহংয়ের গহ্বর। তুমি যদি শেষ মুহূর্তেও ওই হামবড়াই বা অহংয়ের গহ্বরে পড়ে যাও, তাহলে আধ্যাত্মিক পথ অতিক্রম করা তোমার দ্বারা সম্ভব হবে না। কথাটা কিন্তু অত্যন্ত মানে ভাবনার বিষয়। সংসারী মানুষের ক্ষেত্রে এই কামিনী গহ্বর বা কাঞ্চনের গহ্বর আসবেই বা আছেই। আর আমরা যারা রক্ত মাংসের মানুষ, আমাদের ভেতরে ওই অহংকার বা হামবাড়াই থাকবে না এটা নয়, থাকবেই, কিন্তু ওই বড় আমি আর ছোট আমি, পরম পুরুষ রামকৃষ্ণের যে কথা, সত্যান্বেষণে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে কথা, অ্যাক্টিভ অহংকে প্যাসিভে রূপান্তরিত করো। তাই সদ্গুরু বা যুগ পুরুষোত্তমের আশ্রয়ে আশ্রিত হলে এই সর্বদিকের যে বিষয়গুলো জানা যায়। আর সাধ্যায়ী গুরু
বা তথাকথিত কুলগুরু বা তথাকথিত অন্যান্য শিক্ষাগুরু, যারা সাধারণ মার্গের একটা দিক বা সামান্য একটা পথ হয়তো বাতলে দিতে পারেন, কিন্তু সার্বিক কল্যাণ, সার্বিক মঙ্গল, সার্বিক উন্নতি, সার্বিক সর্ব বিষয়ে যোগ্যতা সম্পন্ন হয়ে ওঠা সদ্গুরু বা যুগ পুরুষোত্তম ছাড়া সম্ভব নয়। আমরা পূর্ব পুরুষোত্তমদের শ্রদ্ধা রাখবো, তাদের বারবার আমরা প্রণাম জানাবো। ঠাকুরও বলেছেন বারবার, তোমরা পূর্ব পুরুষোত্তমদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন থাকো এবং তাদের জীবন ইতিহাস তোমরা পর্যালোচনা করো, পড়াশোনা করো এবং তাদের আবির্ভাব তিথির দিনে তোমরা তাদের উদ্দেশ্যে অধিবেশন করো এবং তাদের সম্পর্কে আলোচনা করো। এগুলো ঠাকুরের বহু জায়গায় বলা আছে এবং অনেক আশ্রমী এইগুলো কিন্তু, এবং অনেকে ব্যক্তিগতভাবেও এগুলো কিন্তু পালন করে থাকেন। এই বিষয়টা কিন্তু সদ্গুরু বা যুগ পুরুষোত্তম ছাড়া কারুর কাছ থেকে এই শিক্ষা পাওয়া যাবে না, এই শিক্ষা পাওয়া সম্ভব নয়। এবং যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই শিক্ষায় তার সমস্ত শিষ্য সন্তানদের মানে উঠতে কিন্তু বারবার নির্দেশ করেছেন, বারবার বলেছেন, বারবার সেইভাবে চলতে অভ্যস্ত করিয়েছেন। সদ্গুরুর কাছে, যুগ পুরুষোত্তমের কাছে দীক্ষা গ্রহণ করলেই প্রত্যেকটা মানুষের ভেতরে একটা সাংঘাতিক রকমের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তার মানে এই নয় যে ঠাকুরকে ধরলেই সব হয়ে যাবে। দীক্ষা নেওয়া খুব একটা কঠিন কাজ বলে আমার মনে হয় না। দীক্ষা নিয়ে কিছু কাল চলাও খুব একটা কঠিন নয়, কিন্তু দীক্ষা নিয়ে চিরকাল চলা অত্যন্ত কঠিন, সুকঠিন কাজ। এবং সেই সুকঠিন কাজটাই আমাদের করতে হবে। এটাই কিন্তু ঠাকুর চান, এটাই কিন্তু তার আমাদের কাছে একমাত্র প্রত্যাশা। সদ্গুরুর এই যে প্রত্যাশা শিষ্য সন্তানদের কাছে, এই প্রত্যাশা কিন্তু সাধক গুরু, সাধ্যায়ী গুরু বা অন্যান্য গুরুদের ক্ষেত্রে থাকে না।